পরিস্থিতি বলতে এখনো পর্যন্ত যতটুকু দেখেছি উপস্থিতি, ভোটারদের উপস্থিতি হচ্ছে যে চোখে পড়ার মতো সুন্দর, কিন্তু হচ্ছে যে ভিপিজিএস এজিএস হিসেবে কিংবা হচ্ছে যে প্রার্থী প্যানেলের প্রধান হিসেবে যেটুকু হচ্ছে যে অ্যাক্সেস প্রয়োজন ছিল আমাদের স্বচ্ছতা হচ্ছে যে নির্ধারণ করবার জন্য, আমরা সেটুকু অ্যাক্সেস মনে হচ্ছে এখনো পর্যন্ত পাচ্ছি না। আমি 9:30 থেকে 10টার মধ্যে অনেকে আচরণবিধি লঙ্ঘনের একটা অভিযোগ তুলছে, বিষয়টা নিয়ে আমি 10টার মধ্যে আমি 10টার আচরণবিধি লঙ্ঘনের আমি 10টার মধ্যে 10টা থেকে 10:30টার মধ্যে আমি উদয়নে ভোট প্রদান করব। ওখানে আমি আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে ব্রিফ করব। আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগটা আপনারা করছেন, আমি ভিপি প্রার্থী, প্রার্থী যেটা করছে সেও কিন্তু নিজে এখানে সকাল ধরে এখানে দাঁড়িয়ে আছে। আপনারা করছেন না, ঠিক করছেন। আমি নিজে, উনি নিজে ভোট চাচ্ছে সেটা আমি দেখে গিয়েছি আলটিমেটলি। আর আমি প্রার্থী হিসেবে সবগুলো কেন্দ্র কি আছে আমি তো এখানে আসবো, দেখবো। এখন স্টুডেন্টরা এখানে আছে, হ্যাঁ আসসালামু আলাইকুম, এটুকু তো বলা বিনিময় স্বাভাবিক ব্যাপার, এরকম অস্বাভাবিক বিষয় না। তো আপনাদের নিজের চোখে এটা দেখেছেন, জাস্ট অভিযোগ। দেখেন লিফলেটের যে ব্যাপারটা বলা হচ্ছে, আমরা 2019 সালে ডাকসু নির্বাচন করেছি। তো সেখানে হচ্ছে যে আপনার হচ্ছে যে প্যানেলের যে নাম্বারগুলো, মানে ব্যালট নাম্বারগুলো, 41টা ভোটের ব্যালট নাম্বার মনে রাখাটা সত্যিকার অর্থে ডিফিকাল্ট। হয়তো বা অনেকে স্টুডেন্ট এটা না নিয়ে আসতে পারে, সেজন্য আমাদের ব্যালট নাম্বারটা শুধু এখানে রাখা হয়েছে। হ্যাঁ, ব্যালট নাম্বার এখানে ছিল। এখন ছবি সহ গতকালকে থেকে অনেকেই এটা, ম্যাক্সিমাম যত আমি প্যানেল দেখেছি অন্য সব প্যানেলই ছবি সহ এটা করেছে। আর এটা নিয়ে আমরা চিফ রিটার্নিং অফিসার এবং তাদের সাথে কথা বলেছি, সেখান থেকে কোনো বাধা আসেনি। যেমন আমি উদয়নে গিয়েছি, সেখানে কোনো বাধা প্রথমে বলেছিল, পরবর্তীতে কোনো বাধা ছিল না। অন্যান্য জায়গাগুলো তো বাধা নেই। তো সুতরাং শুধুমাত্র ক্লেম করলেই আপনারা মোটিভেটেড হবেন না। আপনারা নিজেরা দেখেছেন এগুলো। যিনি আপনাকে অভিযোগ দিয়েছে তিনি সকাল থেকে সুফিয়া কামাল হলে নিজের প্রচারণা করছেন এখানে দাঁড়িয়ে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও করা হচ্ছে, 100 মিটারের মধ্যে কোনো প্রার্থী প্রচারণা চালাতে পারবে না। আমি আবারও বলছি যে প্রার্থী আপনাদের সাথে কথা বলেছে তিনিও যে অবস্থা, প্রশাসন অন্যান্য সকল প্রার্থীদেরকে তাহলে উচিত এখানে না আসতে দেওয়া। আমি ভিপি হিসেবে আমার সবগুলা কেন্দ্রে ভোট প্রপারলি চলছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার না, এবং কেন্দ্রগুলোতে তো আমার অ্যাক্সেস পাওয়ার কথা ছিল, তাই না? আপনারা তো গত নির্বাচন করেছেন, কেন্দ্রগুলোতে অ্যাক্সেস। এখনো পর্যন্ত আমি হচ্ছে যে আপনার রোকেয়া হল টিএসসির যে কেন্দ্র, সেখানে আমি অ্যাক্সেস পাইনি। তারপর হচ্ছে যে উদয়ন যেখানে আছে সেখানেও আমরা অ্যাক্সেস পাচ্ছি না। জানি না, তারা বলছে এখানে নিষিদ্ধ। এখন ভিপিজিএস তারা তো আমি বারবার, এবং আমাদেরকে দেখেন আমাদের কোনো আইডি কার্ডও নেই। এটা কোনো কথা হতে পারে? তো সুতরাং অভিযোগ দিলে তো আমরাও তো প্রচুর পরিমাণ অভিযোগ দিতে পারি। সুতরাং আমরা জাস্ট এখনো পর্যন্ত ভোটটাকে উদযাপন করতে চাচ্ছি, দ্যাটস অল। এই জন্য কোনো অভিযোগ থেকে দূরে থাকতে চাচ্ছি। আমরা চেষ্টা করতেছি প্রকাশ্যে কোনো অভিযোগ না করে এগুলো মিটিয়ে নেওয়া যায় কিনা। আমরা চাচ্ছি না যে রাজনৈতিক অপসংস্কৃতিগুলো আবার ফিরে আসুক। পুলিং এজেন্ট নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন হচ্ছে যে আপনার কিংবা নির্বাচন কমিশন হচ্ছে যে তার যথাযথ যে বয়ান, সে বয়ানটা এস্টাবলিশ করতে পারেনি। তার প্রথমে বলেছিল প্রত্যেকের 8 কেন্দ্রে 8 জন করে থাকবে। এরপরে আবার তারা হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন করে বলছে এক প্যানেলের শুধুমাত্র 8 জন থাকবে। মানে কোনো কিছুরই ঠিক ঠিকানা আলটিমেটলি আমি দেখতে পাইনি। বললাম তো, অভিযোগ করলে অনেক অভিযোগ করা যায়। এখন আপনারা বলছেন তাই বলছি, আমরা একটু সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই। এখনো পর্যন্ত উপস্থিতি দেখছি, আরেকটু সময় যেতে দেন, তারপরে বলবো। থ্যাংক ইউ সো মাচ। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই।